ওকে, আজকে আমাদের ফরেক্সে 10 নম্বর ক্লাস। তো আজকে মোটামুটি ডিপলি যে বিষয়টা আপনাদেরকে বোঝানো হবে, একটা জিনিস বুঝবেন যে আসলে ট্রেডিং এর দুইটা দিক আছে, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে লস। আর এই দুইটা দিকের একটাকেও যদি আপনি ইগনোর করেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। এটা 100% সত্য কথা। আপনাকে লস হলেও নিজেকে কন্ট্রোলে রেখে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, প্রফিট হলেও নিজেকে নিয়ন্ত্রণে রেখে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে টিকে থাকতে পারবেন। আজকে একদিন লস হলে পরের দিন আবার প্রফিট করতে পারবেন। কিন্তু একদিনে যদি অ্যাকাউন্ট জিরো করে ফেলেন তাহলে পরে আপনি রিকভারি করতে পারবেন না। এই জন্য আপনাকে নিজের ক্যাপিটাল সেভ রাখার চেষ্টা করতে হবে এবং ধরে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং রমজান মাস সবার খুব ভালো কাটছে আল্লাহর রহমতে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে আজকে বেসিক্যালি আমি মার্কেটটা একবার দেখাবো, ঠিক আছে, যে মার্কেট বেসিক্যালি কিভাবে চলছে। আর নেক্সট ডে আমি ভলিউম শুরু করবো, তারপর আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভলিউমে 3টে বা ম্যাক্সিমাম 4টে ক্লাস হলে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আজকে মার্কেটটা একবার দেখাবো পুরোপুরি কিভাবে চলছে। আর আইসিটি যেটা নিয়ে আগের দিন ডিসকাশন করছিলাম, অনেকে দেখলাম যে কমেন্ট করেছো যে কিছু জিনিসের কনফিউশন থাকে। কনফিউশন থাকাটাই স্বাভাবিক, আইসিটি অনেক কঠিন একটা বিষয়। ঠিক আছে, 800টা ক্লাস হয়েছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে। তো সেটা একটা 5 মিনিটে যদি তুমি বোঝার চেষ্টা করছো, তো ডেফিনেটলি সেটা আমারও অনেক হার্ডওয়ার্ক রয়েছে, আমার এবং দাদার। সেই জন্যই সেটা তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকবার জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি, তারপর আমি জাস্ট আজকে মার্কেটটা দেখবো, কারণ রোজার মাসে তোমরা সবাই জানো যে এনার্জি খুব একটা থাকে না। তবে ইনশাল্লাহ পরে আমরা ভলিউমে 2-3টে ক্লাসের মধ্যে যতটা পারা যায় কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো শুরু করি। দেখো, আইসিটির যে কনসেপ্ট আমরা আগের দিন বলছিলাম, আমরা বলছিলাম সেম মার্কেট স্ট্রাকচার, মার্কেট ইম্পালস ওয়েভ ক্রিয়েট করে, দেন এক রিট্রেসমেন্ট। ধরো মার্কেট এরকম করে চলছে, রাইট? মার্কেট এরকম করে চলছে, নতুন নতুন হায়ার হাই বানাতে যাচ্ছে, তাই তো? হায়ার হাই বানাচ্ছে লাইক দ্যাট। দিস ইজ হায়ার লো কনফার্ম হয়েছে, এখানে হায়ার লো কনফার্ম হয়েছে, রাইট? এবার মার্কেট দেখো কি হয়, দেখো জিনিসটা কি, মার্কেট স্ট্রাকচার মানে যেভাবে আমরা বুঝিয়েছিলাম জিনিসটা এক্স্যাক্টলি সেই রকমই যেটা আমরা করিয়েছিলাম। বাট এখানে এক্সট্রা কি হচ্ছে, মানে আইসিটিতে জিনিসটা কি হচ্ছে না, একটা প্রেসাইজ এন্ট্রি হচ্ছে যে ইয়েস, এখান থেকে এইবার মার্কেট তার স্ট্রাকচার শিফট করেছে। ধরো মার্কেট এসে নতুন করে এমএসএস ঘটালো এখানে, এবং একটা, তার মানে এটাকে আমরা চক, এটাকে আমরা যখন মার্কেট স্ট্রাকচারের যে ক্লাস করিয়েছিলাম সেখানে কি বলেছিলাম, এটাকে চক বলেছিলাম না, চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচ। মনে করো ড্রয়িংটা ভালো হচ্ছে না, রাইটিং, ওকে। দিস ইজ নাথিং বাট সিম্পলি সিএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার, এক কথায় আমরা এটাকে বলে থাকি, রাইট? তো এখানে বেসিক্যালি কি হলো, এখানে দেখো মানে আমাদের আইসিটি বলছে ভাই তুমি সেই জায়গায় এন্ট্রি নাও, এরপর যখন রিট্রেসমেন্ট হবে, রিট্রেসমেন্ট হওয়ার পরে এখানে একটা কি খুব, এখানে যে চকটা হয়েছে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা হয়েছে, বেসিক্যালি মার্কেট খুব মানে মার্কেট কি করেছে, তার হায়ার লোকে ব্রেক করেছে, মানে তো সেটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। আগের দিন মানে যেটা অনেকে আবার এটাকে মানে এমএমএস বলতে পারো, এমএসএস। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট, কোনো ব্যাপার না, জিনিস একই। মানে এটা আমরা মার্কেটের স্ট্রাকচারে খুব ভালোভাবে ডিপলি আমরা বুঝিয়েছি। ওই ক্লাসগুলো দেখলে তো এটা ক্লিয়ার, মানে ক্লারিটি আসবে, আই রেকন। তো এটা নিজে যখন ক্লোজ করলো, তার মানে আমরা সবসময় কি করবো, এবার আমরা রিট্রেসমেন্টে যাবো। রিট্রেসমেন্ট যাওয়ার পরে এখানে ধরো কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এখানে যে ড্রপটা হয়েছিল এটা খুব ফাস্ট ড্রপ হতে হবে, সেই জন্য আমরা এটাকে বলি, এই ওয়েবটাকে আমরা বলি অ্যাকর্ডিং টু আইসিটি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এখানে যে মুভটা হলো মানে মার্কেট স্ট্রাকচার যে শিফট করলো, এমএমএস হলো, সেটা খুব ফাস্ট হতে হবে। মানে এখানে কোনো মানে সেই হতো মানে দেখো অনেকটা সময় নিয়ে একটা সাইডওয়েজ মুভমেন্ট এই টাইপের হলে হবে না। ঠিক আছে, তাহলে আইসিটির যে রুল সেটাকে ভায়োলেট করবে। ইজ ইট ক্লিয়ার নট? মানে ফার্স্ট একটা মুভ হতে হবে এবং মুভ করে এটা ব্রেক করার পরে রিট্রেসমেন্ট হবে। এবার রিট্রেসমেন্ট হওয়ার পর এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ট্যাপ টু এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে ছোট টাইম ফ্রেমে কম্পারেটিভলি তার নিচে গিয়ে তুমি এসএল কে, এবার ফেয়ার ভ্যালু গ্যাপকে কম করার জন্য ছোট টাইম ফ্রেমে, যেটা আমরা মাল্টি টাইম ফ্রেম নিয়ে ডিসকাশন করেছিলাম, যে ছোট টাইম ফ্রেমে গিয়ে আমি সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রিডিউস করতে পারবো এবং এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় ক্যান্ডেলস্টিক্স দেখে এন্ট্রি নেবো, তাতে সাইকোলজি সঠিক থাকবে। ক্যান্ডেলস্টিক্স উইথ ভলিউমের কনফার্মেশন পেলে তো শোনাই সোহাগা। ঠিক আছে, তো তাহলে আমাদের এখান থেকে কি হবে, আমাদের উইনিং রেটটা অনেকটা বেড়ে যাবে এবং এখান থেকে আমরা কি কি পাবো, আমরা এন্ট্রি নিতে পারবো। তো এটা কি, এটা কিসের জন্য হলো, সেলের জন্য। ঠিক আছে, মার্কেট দেখো আপ ট্রেন্ডে ছিল, বাট মার্কেট রিসেন্টলি চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, তারপরে কিন্তু আমরা সেলিং এ এন্টার করতে পারছি। মার্কেট এরকম করে তার যে মোমেন্টাম, তার যে ডিরেকশন, সেই ডিরেকশনতে কিন্তু কন্টিনিউটি দেবে। আচ্ছা, আমি আরেকবার বলছি, আমরা মার্কেট স্ট্রাকচার যেভাবে পড়িয়েছি এবং আইসিটি যে মার্কেট স্ট্রাকচার, একই জিনিস, দুটো একই জিনিস, দুটো আলাদা আলাদা বলে কিছু নেই, দুটো জিনিস একই। আইসিটিতে এন্ট্রিটা তখনই হচ্ছে যখন মার্কেট ধরো বুলিশ, মার্কেট এরকম করে উপরে যাচ্ছে বারবার, উপরে যেতে যেতে যখন রিসেন্টলি যখন মার্কেট তার স্ট্রাকচার শিফট করছে, তখন আইসিটি মার্কেটে আসছে। মানে যখন মার্কেট তার রিসেন্ট স্ট্রাকচার শিফট করছে, দেন আইসিটির যে কন্ডিশন, আইসিটির যে ক্রাইটেরিয়া, সেইটা ফুলফিল হচ্ছে। ভালো করে বোঝো, মার্কেট ধরো বুলিশ, মার্কেট এরকম করে নতুন নতুন হাই বানাচ্ছে, লাইক দ্যাট এরকম করে চলছে। ঠিক আছে, তাহলে আমি লাস্ট মোমেন্টে দেখবো এখান থেকে। তাহলে এখান থেকে ধরো আমি দেখা শুরু করেছি, আমি এখানে রয়েছি, মার্কেট তখন এই জায়গায়। এইবার মার্কেট যখন খুব ফাস্ট, এবং খুব ফাস্ট একটা যদি এখানে মুভ দিয়ে দেয়, খুব ফাস্ট মুভ করে যদি তার এমএসএস ঘটে, মানে এটা তো হাইলো ছিল, কনফার্ম হাইলো ছিল। কনফার্ম হাইলো কেন ছিল বলো? কারণ এর উপরে গিয়ে বস বানিয়েছে, এর উপরে গিয়ে ক্লোজ করেছে, রাইট? দেখো একই জিনিস কিন্তু কতবার আমরা বলছি একই জিনিস। এইটা নিচে যখন ক্লোজ করলো, ক্লোজ করার পর এখানে যে রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ফিবোনাচি 56 জোনের কাছাকাছি, ফিবোনাচি যে কাছাকাছি জোন, বা এখানে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মেনলি আইসিটি প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ হলো, ট্যাপ হওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি। তার মানে ব্যাপারটা কি বুঝতে পারলে? আমি একটু ডাউন ট্রেন্ডের জন্য দেখাই, তারপর আমি জিনিসটা বলছি, কনক্লুড করবো। ধর মার্কেট ডাউন ট্রেন্ড এরকম করে রিট্রেসমেন্ট, ইম্পালস ওয়েভ, রিট্রেসমেন্ট, ইম্পালস ওয়েভ করছে। তোমাকে বলো তো এখানে কি ক্রিয়েট হয়েছে? দিস ইজ এনিথিং অর বস? দিস ইজ বস। So this is anything or confirm higher low? Sorry, lower high. For downtrend, this is called lower high. This is LH. Is it clear or not? Not. This is LH. Is it clear or not? I hope you got the idea.
তাহলে এইটার নিচে যখন ক্লোজ করছে দিস ইজ ব্রেক অফ স্ট্রাকচার। এটা ডাউন ট্রেন্ড ছিল, এবার মার্কেট ধরে এরকম করে যেতে যেতে হঠাৎ করে একটা এরকম করে এরকম ঘটনা ঘটেছে। এখানে কি হলো তাহলে, মার্কেট স্ট্রাকচার শিফট হলো, যেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারও বলে থাকি। একই জিনিস কি হলো, মার্কেট যে ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট রিসেন্ট মানে লাস্ট মানে আইসিটি ইজ টেকিং পার্ট ওয়েন দ্য মার্কেট রিসেন্টলি তার স্ট্রাকচার শিফট করছে, দেন আইসিটি ইজ ইন্ট্রোডিউস। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝতে পারলাম জিনিসটা ভালো করে বুঝে, জিনিস কিন্তু একই কনসেপ্ট, একই যা আমরা মার্কেট স্ট্রাকচারে করিয়েছি, সেম সেম জিনিস এখানে। আইসিটি কখন আসছে মার্কেটে? আইসিটি তখন আসছে যখন মার্কেট স্ট্রাকচার রিসেন্টলি শিফট হচ্ছে, মানে ডাউন ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, আপ ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখো, এইখানে মার্কেট এখানে বস ক্রিয়েট করলো, বস ক্রিয়েট করার পরে যখন নতুন করে এমএসএস ঘটালো, yani চক ঘটালো, মার্কেট স্ট্রাকচার শিফট হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো মোর প্রেসাইসলি, তখন এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে আমরা তখন ডিসপ্লেসমেন্ট বলি। কি বলি না বলি মনে রাখা দরকার নাই, যারা খুব ডিপলি, আমি তো বলি যেহেতু ট্রেডিংকে প্যাশন মানে ক্যারিয়ার বানাতে চাইছো, প্যাশন ইউ আর প্যাশনেট অ্যাবাউট ট্রেডিং, দেন ডেফিনেটলি ইউ শুড হ্যাভ টু নো অল দ্য নেমস। নামের কোনো ব্যাপার নেই, বাট তুমি যেহেতু একটা জিনিসে তোমার ক্যারিয়ার বানাতে চাইছো, তুমি সেটা নিয়ে স্বপ্ন দেখছো, ড্রিম আছে তোমার, তো ডেফিনেটলি সেটাকে দেখো তুমি যাকে ভালোবাসো তার জন্য সবকিছুই করো, তাই না? যদি তোমার গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে হোয়াটএভার, তুমি তার জন্য তাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য, বা ওয়াইফ থাকলো, বাড়িতে মা বাবা থাকতে পারে মানে রয়েছেন, ওনাদেরকে খুশি রাখার জন্য আমরা সবকিছুই করি, কি না করি? সিমিলারলি ট্রেডিংকেও যেহেতু তুমি ভালোবাসো, সেটা থেকে তুমি ক্যারিয়ার বানাতে চাইছো, তো সেই নামগুলো জানাটাই আমার মনে হয় স্বাভাবিক, জেনে রাখা উচিত। মানে কি ঘটে হাবি যাবি সবার সবকিছু জানা মানে দরকার নেই, বাট যেটুকু মেইন জিনিস কনসেপ্ট, সেগুলো আমার মনে হয় নোট ডাউন করা উচিত। যখন তুমি যে জিনিসটাকে ভালোবাসবে, যে জিনিসটা তুমি বেশি প্রায়োরিটি দেবে, ইন রিভার্স সেও কিন্তু তোমাকে ভালোবাসবে, প্রায়োরিটি দেবে। সেটাই হলো নেচারের ল অফ নেচার, রাইট? তাহলে আমি বলি এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ হলো, ট্যাপ হওয়ার পরে আমরা ক্যান্ডেল স্টিক্স দেখে নেবো, উইথ ভলিউম দেখে নেবো, দেন উই ক্যান টেক দ্য এন্ট্রি ফ্রম দিস ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড দিস ইজ ডিফাইন্ড অ্যাজ কি, এইটাকে আইসিটি। আরেকটা জিনিস বলেছে, আমি একটু পরে আসলে কমপ্লিকেটেড করবো না, তাহলে জিনিসটা বোঝা গেল, জিনিসটা কিন্তু একই। আইসিটি তাহলে কি হলো, একটা নোট ডাউন করানো, আইসিটি ইজ ইন্ট্রোডিউস যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট করেছে। আপ ট্রেন্ড ছিল মার্কেট, আপ ট্রেন্ড থাকার পরে যখন রিসেন্টলি ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট করেছে, তখনই আইসিটি আসছে। মানে আইসিটি বেসিক্যালি তুমি প্রেসাইসলি এন্ট্রি নিতে পারছো, হ্যাঁ ভাই এতক্ষণ ধরে আপ ট্রেন্ড ছিল মার্কেট, এখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তো ডাউন ট্রেন্ডের আমি রিট্রেসমেন্টে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমি এন্ট্রি নেবো, দ্যাট ইজ আইসিটি, আর কিছু নয়। সিমিলারলি যদি ডাউন ট্রেন্ডের কথা বলি, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, রিসেন্টলি লাস্ট মোমেন্টে যখন মার্কেট তার ট্রেন্ড শিফট করেছে, সেই ট্রেন্ড শিফট করার পরে তার রিট্রেসমেন্টে যে এফইজি, সেখান থেকে আমরা এন্ট্রি নেব। এবার এখানে কিছু ক্রাইটেরিয়া ছিল, যে ট্রেন্ড সত্যি করে কি শিফট হয়েছে, সেটা কি করে বুঝবো? সেটার জন্য আমরা হায়ার লো ব্রেক করতে হবে বা লোয়ার হাই ব্রেক করতে হবে। যদি আপ ট্রেন্ডের কথা বলি তাহলে হায়ার লো ব্রেক করতে হবে, যদি ডাউন ট্রেন্ডের কথা বলি তাহলে লোয়ার হাইকে ব্রেক করতে হবে, উইথ আ মোমেন্টাম, খুব ভালো মোমেন্টাম থাকতে হবে, যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো। ইজ এ ক্লিয়ার নট? এবার আইসিটি অনেকে বলবে, যারা হয়তো আইসিটি ক্লাস করেছো বা কোনো কোর্স টোর্স করেছো, তারা বলে স্যার আপনি তো আইসিটি সবকিছু কভার করছেন না, আরো তো জিনিস বলেছে, তাই না? আমি সেই জিনিসটা আসছি। আরেকটা জিনিস কি বলেছে বলতো, আইসিটি দেখো, কিন্তু আমরা যেহেতু মানে আমি বলি আগে জিনিসটা, তারপরে তোমাদের বলবো। ফর এক্সাম্পল, মার্কেট ইজ আপ ট্রেন্ড, মানে মার্কেট বুলিশ, মানে ইম্পালস ওয়েভ রিট্রেসমেন্ট লাইক দ্যাট, মার্কেট ইজ মুভিং লাইক দিস, রাইট? এইবার তাহলে মার্কেট ধরো তার এমএসএস ঘটালো, চোখ করালো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, আইসিটি বলছে এখানে তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। সেই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ হওয়ার পরে, এটা আইসিটির একটা মডেল, মানে ভালো করে বলছে জিনিসটা, আইসিটি বলছে এটাকে ইন্ডিউসমেন্ট বলা হয়, মানে এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি এন্ট্রি নিয়ে যে একটা বড় মুভ পেয়ে যাবো, দিস ইজ নট লাইক দ্যাট। যে এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিন্তু হয় না। মানে আইসিটি বলছে যে ওয়েট করো, এখানে আর্লি যারা সেলার্স রয়েছে, ধরো এখান থেকে তারা একটু এই দেখে সেল করে নেবে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, তাদেরকে আগে লস করাবে, যেটাকে ইন্ডিউসমেন্ট বলা। ইন্ডিউসমেন্ট মানে হচ্ছে তোমার সঙ্গে প্রতারণা করা, হ্যাঁ, মানে তোমাকে দেখানো হবে তোমাকে মার্কেটে চার্ট এমন ভাবে যে দেখো ভাই সেল শুরু হয়ে গেছে, ক্যান্ডেল সেরকম করে তৈরি করা হবে, যে না এখন ট্রেড নিয়ে নাও, নাহলে তোমার ট্রেড মিস হয়ে যাবে, যেটাকে ইন জেনারেল উই কল ইট ফোমো ক্রিয়েশন, ফিয়ার অফ মিসিং আউট। মানে তোমার মনে হবে যে না আমি অনেকবার চলেও যাবে, 10 বারে 3 বার 4 বার চলেও যাবে, বাট মানে সাইকোলজি তো এইভাবে খারাপ হয় না। মানে যখন তুমি দেখবে একটা জিনিস দুদিন চললো, তারপর দিন আর চলছে না, তখনই সাইকোলজিটা বিগড়ে যায়। এই জন্যই দাদা বারবার বলে যে ট্রেডিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডিসিপ্লিন। তুমি যেটাতে তোমার রুল অফ ল তুমি যেটা বানিয়েছো, ইউ হ্যাভ টু স্টিক on your rule. Whenever market will create such situation, then only you have to execute your trade. Otherwise, you have to just sit on your decks and just focus on the market, right? कैसे वो market behave করছে সেটা তোমাকে দেখতে হবে। ফোমো ক্রিয়েট করলে, ফোমো তো মার্কেট ক্রিয়েট করবেই, ফোমো ক্রিয়েট করাই হলো মার্কেটের নেচার, মার্কেটের ধরন, রাইট? তাহলে সেটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট, বোঝা গেল? তার মানে এই যে আর্লি যারা সেলিং করবে, তারা একটু মুভ দিয়ে দেবে এখান থেকে একটু মুভ পেয়ে যাবে, এই মুভ, আর এই মুভটা দাদা ক্যাপচার করে নেয় আরাম করে ওটাই হচ্ছে ওনার ট্যালেন্ট, উনি এই মুভ ক্যাপচার করে নেবেন, আমরা ভয় পেয়ে যাবো। কিন্তু দাদার মধ্যে সেই ক্যান্ডেলস্টিক্স এর নলেজ, দীর্ঘদিন ধরে ট্রেড করার জন্য এই নলেজটা রয়েছে, এইটা উনি ক্যাপচার করে নেন। তো এইখানে একটা মুভ তুমি হালকা পেয়ে যাবে, পেয়ে পাওয়ার পরে এদেরকে লস করবে, লস করানোর পরে এখানে তখন একটা দেখবে ভলিউমের একটা হেভি সুন্দর কনফার্মেশন এখানে আসবে। আমরা ভলিউমের ক্লাসে উইল বি টকিং ইন ডিটেল ইন ইওর ডিউ কোর্সেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেন একটা দেখবে বড় ফল এখান থেকে এক্সপেক্টেড, এবং মার্কেট সেটা করায়। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এইটাকে আমরা বলি ইনডিউসমেন্ট বা ট্র্যাপ, ঠিক আছে? ইনডিউসমেন্ট করা মানে হচ্ছে তোমাকে লালচাচ্ছে, বাংলায় যেটা আমরা বলি না, মানে তোমাকে লোভ দেখাচ্ছে, এই নিয়ে নাও নাহলে তোমার ট্রেড মিস হয়ে যাবে, হ্যাঁ।
এটাকে বলে হচ্ছে ইন্ডিউসমেন্ট। আইসিটির কিন্তু কোর্স মানে আইসিটির যে মডেল সেখানে কিন্তু ইন্ডিউসমেন্টের কনসেপ্টটা একদম লেখা রয়েছে যে ইন্ডিউসমেন্ট হবে তারপরে তোমাকে ট্রেড নিতে হবে, তাদের তোমার ট্রেড মিস হয়ে যায়। ওই জন্য আমরা বলি যেহেতু আমরা ভলিউম অ্যান্ড ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা এন্ট্রি নেবো ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার সঙ্গে সঙ্গে, সেই জন্য আমাদের ইন্ডিউসমেন্টের জন্য খুব একটা মানে ভলিউম যদি তুমি দেখে নাও না তাহলে তুমি বুঝেই যাবে এটা ইন্ডিউসমেন্ট হতে চলেছে। ওই জন্য আমরা এই আইসিটির এই জিনিসটাকে আমরা স্টুডেন্টদের বলি না, ওটা আমরা এলিমিনেট করে দিই, কারণ যেহেতু আমাদের কাছে সর্ব হাতিয়ার হচ্ছে ভলিউম, ক্যান্ডেলস্টিক্স উইথ ভলিউম, সেই জন্য আমাদের এটা দরকার হয় না। কিন্তু যারা শুধুমাত্র লেভেল দেখেই মানে এখানে ট্যাপ হওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি নেবে তাদের জন্য ইন্ডিউসমেন্টের জন্য ওয়েট করতে হবে। এবং তুমি দেখবে চোখের সামনে তোমার কাছে 3-4টে ট্রেড চলে গেছে, বড় বড় মুভ দিয়ে দিয়েছে, তুমি ট্রেড খুঁজে পাচ্ছ না, কিন্তু ওইটা লোভ করলে হবে না, তোমাকে ওয়েট করতে হবে। ট্রেডিং এটাই। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি বুঝতে পারলাম। আরেকবার বলি ব্যাপারটা, ইন্ডিউসমেন্টের ব্যাপারটা ভালো করে দেখো। এটা আমি আপ ট্রেন্ডের জন্য দেখাচ্ছিলাম, ডাউন ট্রেন্ডের জন্য দেখাচ্ছি। দেখো মার্কেট নিচে আসলো, দিস ইজ নাথিং বাট সিম্পলি ইম্পালস ওয়েভ, দিস ইজ রিট্রেসমেন্ট, ইম্পালস ওয়েভ, রিট্রেসমেন্ট, ইম্পালস ওয়েভ, এর মধ্যে তো চলছিল। এখানে যে বস ক্রিয়েশন হয়েছে, এটা লোয়ার হাই কনফার্ম হয়েছে, তাই তো? বস ক্রিয়েট হয়েছে বলে লোয়ার হাই কনফার্ম হয়েছে। এইবার মার্কেট একটা বড় এখান থেকে মুভ করে দিয়েছে, মানে মার্কেটের যে স্ট্রাকচার ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। মার্কেট এখন বিয়ারিশ ছিল, হঠাৎ করে বুলিশ হয়ে গেছে, এবং এখানে একটা সুন্দর মোমেন্টাম হতে হবে মাস্ট। এই মোমেন্টাম কিন্তু মাস্ট। তার মানে এটাকে আমরা বলি হচ্ছে লিকুইডিটি সুইপ, আইসিটির ভাষায়। কিন্তু আমাদের দরকার নেই এগুলো, দরকার নেই। আমি যেভাবে বলেছি ওটাই এনাফ। দিস ইজ লিকুইডিটি সুইপ, দেন এমএসএস, দেন এটা ডিসপ্লেসমেন্ট হতে হবে। এই যে ওয়েভটা সেটা ডিসপ্লেসমেন্ট হতে হবে। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, মার্কেট নিচে আসবে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করবে, ট্যাপ করার পরে ইন্ডিউসমেন্ট হবে, মানে একটু পরে যাবে, একটু মুভ দেবে, মুভ দেওয়ার পর এদেরকে লস করাবে, দেন বিগ মুভ। এটা হচ্ছে বেসিক্যালি আইসিটির কনসেপ্ট। আশা করি বুঝতে পারলাম। বারবার দেখবে ভিডিওটা, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লাস যতটা মনে পড়ছে মিস হয়ে গেছে, তারপরে না হলে মার্কেটে আসছি, কিন্তু অতটা সময় কি পাবো জানি না। আহ, সেটা হলো যে ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট, বাট এটাও আমি যখন ভলিউমের ক্লাস করাবো তখন এই কনসেপ্টটাও অনেকটাই আমাদের দেখো, ভলিউম হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ব্রহ্মাস্ত্র, মানে সরি মানে ইন্ডিয়ান ভাষায় যদি বলি, ভলিউম আমাদের কাছে একটা হলো মেইন হাতিয়ার, অনেক বড় একটা মানে প্যারামিটার। ঠিক আছে, ওটা দিয়ে আমরা অনেক কিছুকে জাজ করতে পারবো, অনেক কিছু ডিফাইন করতে পারবো। মার্কেট যে কোনো জায়গা থেকে তুমি ট্রেড এন্ট্রি নিতে পারবে যদি তোমার ভলিউমের নলেজ থাকে, রাইট? তো আচ্ছা, ট্রান্সমিটিং 10% ব্যাটারি বহুত কম আছে। আমি জাস্ট ইন্টারনাল স্ট্রাকচারটা দেখাচ্ছি, তারপরে পরের দিন নালে যখন ভলিউমের ক্লাস শুরু করবো সবার আগে মার্কেট একবার পুরোভাবে 4 আওয়ার্স টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেমে গিয়ে, 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে, 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে কি ঘটছে ঘটনা, আমরা যে থিওরিজগুলো পড়িয়েছি সেগুলো কিভাবে কাজ করছে, টু জেড আমরা আগে দেখাবো। তারপরে আমরা ভলিউমের ক্লাস করবো, তারপরে ডাউট সেশন ক্লাস থাকবেই, সেটা তো বলাই হয়েছে, অসুবিধা নেই। ওকে, আমি ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে একটা মানে বলেছিলাম যেহেতু ক্লাস করাবো, আমি ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে জাস্ট 5 মিনিটের মধ্যে বোঝাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো মার্কেট কিভাবে চলে আমি বলেছিলাম, ধরো আপ ট্রেন্ডের কথা যদি বলি, মার্কেট উপরে গেল নিচে গেল, এক্স্যাক্টলি তো এইভাবে হয় না, এরকম ঘটনা ঘটে, এরকম 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 করে চলা দেখবে। সেই জন্য আমার প্রথম ক্লাসগুলো এরকম করে বুঝিয়েছিলাম, ইন্ডিউসমেন্ট এরকম এরকম, ট্র্যাপ এরকম, তাই তো? এই যে ঘটনাগুলো, তারপরে ইন্টারনাল এরকম ঘটনা থাকে, এরকম এরকম এরকম, মার্কেট এরকম করে চলে, রাইট? এই তো বলেছিলাম। ওভারঅল যদি তুমি বুকিস নলেজ মানে বইয়ের ভাষায় যদি দেখো, মানে যেটা মেনলি যদি ঘটে থাকে, মার্কেট উপরে গেল, কি হচ্ছে, এটা নতুন নতুন করে বস বানাচ্ছে। এইবার ঘটনাটা হলো যে এর ভিতরে তো অনেকগুলো ঘটনা ঘটে। এই যে ধরো মার্কেট উপরে গেল, ইম্পালস ওয়েভ, রিট্রেসমেন্ট, এই যে এই যে পুরো ওয়েভটা, এইটাকে আমরা এটাকে আমরা কি বলেছিলাম বলতো? এটা হচ্ছে তার অর্ডার ফ্লো। আর এই যে এখান থেকে যে শুরু হলো, এটার ভিতরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে, সেটাই তার ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে এখানে কি প্রবাবল ঘটনা ঘটতে পারে, ভালো করে দেখো। মার্কেট ধরো এই যে তুমি এখান থেকে দেখা শুরু করেছো, বস বানিয়েছে, এখান থেকে তুমি দেখা শুরু করেছো, রাইট? এইবার কি হচ্ছে, মার্কেট মার্কেট এখান থেকে ধরো নিচে আসলে একটু একটা ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে। ভ্যালিড রিট্রেসমেন্ট কাকে বলে? ক্লাসে রিট্রেসমেন্টের ক্লাস রয়েছে, দেখে বুঝতে পারবে। আমি এখানে আমার ওটাকে রিকল করতে চাইছি না, যারা প্রত্যেকটা ক্লাস করেছে তারা, যারা রিট্রেসমেন্টের উপরে 2টো ক্লাস রয়েছে। তো ভ্যালিড রিট্রেসমেন্ট হতে হবে কিন্তু মাস্ট রিমেম্বার। ভ্যালিড রিট্রেসমেন্ট না হলে কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। মার্কেট নিচে আসলো, মার্কেট একটা রিট্রেসমেন্ট হলো, ভ্যালিড রিট্রেসমেন্ট মাস্ট বি ভ্যালিড রিট্রেসমেন্ট। দেন মার্কেট আবার ধরো বোঝ বানিয়েছে, এটা ভিতরে ঘটনা ঘটছে কিন্তু, এই যে ওয়েভ, এর ওয়েভের ভিতরে ঘটনা এগুলো। আবার ধরো একটা ইম্পালস ওয়েভ, একদম ভ্যালিড একটা রিট্রেসমেন্ট হলো, দেন আবার নতুন বস বানিয়ে দিয়েছে। তার মানে কি হলো, ভালো করে দেখো। মার্কেট এই ওয়েভের মধ্যেই, লাস্ট যে ওয়েভ, এই ওয়েভের মধ্যেই 2টো ঘটনা ঘটিয়ে ফেলেছে। কি কি ঘটনা ঘটিয়েছে? 2টো ঘটনা। দেখো মার্কেট নিচে এসছে, দেন একটা ভ্যালিড রিট্রেসমেন্ট, দেন নিচে আসলো, আবার একটা ভ্যালিড রিট্রেসমেন্ট, আবার নতুন বস বানিয়ে ফেলেছে। তার মানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট? মার্কেট জাস্ট হ্যাভ ক্রিয়েটেড 2 বস ইন্টারনালি in the last in the area of last what, this is impulse wave। তাহলে এই ইম্পালস ওয়েভের মধ্যে মার্কেট 2 রকম ঘটনা, 2টো বস ক্রিয়েট করে ফেলেছে। সেই জন্য আমরা এখান থেকে অলরেডি এটা বলে দিতে পারি। এটার মধ্যে অনেক রকম আর্গুমেন্ট থাকতে পারে, অনেক রকম ভাবে আমাকে কোয়ারিজ থাকতে পারে, আমি সেগুলো বললাম না। আমাদের কাছে ব্রহ্মাস্ত্র, আমাদের কাছে সবচেয়ে মেইন হাতিয়ারই হলো ভলিউম। সেটা দিয়ে আমরা এগুলো সবকিছু আলাদাভাবে ডিল করতে পারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তাহলে জাস্ট মার্কেটকে বোঝার চেষ্টা করো। এরকম যদি, যেটাকে আমরা বলি 5 ওয়েভ, আমি আমার ক্লাসেও এটা আগেও বলেছিলাম, 5 ওয়েভ, 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5, এই যে 5 ওয়েভ যদি বানিয়ে দেই, তার মানে মার্কেট আমি এখান থেকেই বিয়ারিশ হয়ে যাব। মার্কেট আমি কি করবো, এখান থেকেই বিয়ারিশ হয়ে যাব। মানে মার্কেটে আমার আলটিমেটলি বিয়ারিশ কখন হতাম, এটা নিচে যখন ক্লোজ করতো, কিন্তু মার্কেট আমি এখান থেকেই বিয়ারিশ হয়ে যাব, কারণ মার্কেট অলরেডি ইন্টারনালি 2টো বস ক্রিয়েট করে ফেলেছে, yani 5 ইন্টারনাল ওয়েভ বানিয়ে ফেলেছে। দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলে দেবো কি, যে এর যে ইন্টারনাল স্ট্রাকচার ওটা কিন্তু শিফট করে গেছে টুয়ার্ডস কোন দিকে বলো,
ডাউন ট্রেন্ড, মানে আপ ট্রেন্ডে মার্কেট ছিল, বাট মার্কেট ইন্টারনালি দুটো বস ক্রিয়েট করে ফেলেছে, সো দ্যাট উই ক্যান কনক্লুড কি ফ্রম হিয়ার উই শুড focus on the entry of selling, not buying. Is it clear or not? We have to focus for a sell entry here. তাহলে এখান থেকে আমরা সেম আমাদের যে ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা এখান থেকে সেল করবো। এবার ঘটনাটা বলছি আমি, এটা যারা একটু 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 পড়াশোনা করেছো তারা বুঝতে পারবে। আমি আরেকবার ড্র করছি, তারপর আমি বলছি। দেখো মার্কেটে কিন্তু টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। সবসময় দেখো তুমি ধরো এরকম করে ঘটনা ঘটাচ্ছে, ধরো যেটা আমি একটু আগে বলছিলাম বস দিস হাই লো, এর ভিতরে ধরো দুরকম ওয়েব বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি তুমি এখান থেকে বিয়ারিশ হয়ে গেছো? এটা কিতাবের বইয়ের নলেজ, কিন্তু এটা কাজ করবে মার্কেটে। এই এরকম ঘটনা ঘটলে খুব মানে এই লেভেলগুলো কিন্তু খুব স্ট্রং লেভেল। যারা ছোট ছোট টাইম ফ্রেমে 1 মিনিটে স্ক্যাল্পিং করবে, তার মার্কেট স্ট্রাকচার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যদি ধরো একটা হায়ার টাইম ফ্রেমের কোনো একটা লেভেল থাকে, হায়ার টাইম ফ্রেমের কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপে ধরো ট্যাপ পড়ে গেছে, তাহলে সেখান থেকে কিন্তু বাইং হয়ে যাবে। ধরো এরকম একটা কোনো একটা লেভেল এখানে দেখো এটা ধরো তুমি 5 মিনিটের স্ট্রাকচার, ভালো করে বলছি, এটা ধরো 5 মিনিটের স্ট্রাকচার, বাট 1 আওয়ারে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এবং সেটা বুলিশ ট্রেন্ডে। তাহলে মার্কেট যদি এখানে ট্যাপ করে তখন তো এখান থেকে বাইং হবেই, এখান থেকে তো বাইং হতে বাধ্য মার্কেট, রাইট? এখান থেকে বাইং হতে বাধ্য। তখন মার্কেট স্ট্রাকচার শিফট করে যাবে ছোট টাইম ফ্রেম, তখন কি হয়ে যাবে? বিয়ারিশ থেকে বুলিশ হয়ে যাবে। যাক, একদম অত কনফিউজ হও না, এইগুলো এই ডিসকাশনগুলো থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট আজকের জন্য যেটুকু জানার ছিল সেটা হলো ইন্টারনাল স্ট্রাকচার কি সেটা একবার বলে দিই। দেখো আপ ট্রেন্ডের জন্য বললাম, এবার ডাউন ট্রেন্ডের জন্য দেখে নাও। মার্কেট ইম্পালস ওয়েভ, দিস ইজ নাথিং বাট রিট্রেসমেন্ট, দিস ইজ ইম্পালস, রাইট? এইবার তাহলে এই যে লাস্ট ওয়েভ, এটা আমার কি লাস্ট ওয়েভ, এর মধ্যে যদি 5টা ওয়েভ বানিয়ে দেয়, মানে এরকম করে দুবার বস বানানো ইন্টারনালি, এবং ভ্যালিড রিট্রেসমেন্ট হতে হবে কিন্তু আমি বলেছি, লাইক দ্যাট, তাহলে কি আমি এখান থেকেই মার্কেট বুলিশ হয়ে যাবো। এখান থেকে আমি বলবো ভাই মার্কেট তার ইন্টারনাল স্ট্রাকচার শিফট করে গেছে, সো আমাকে এখান থেকে বুলিশ এন্ট্রি খুঁজতে হবে, বুলিশ এন্ট্রি ঢুঁড়তে হবে, মানে আইডেন্টিফাই করতে হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এখান থেকে মার্কেট আমাদের যে যেভাবে আমরা করি সেভাবে তুমি করতে পারো। এবার ওই যে ঘটনা বললাম যে এটা কিন্তু যারা অনেক মানে আরো অনেক ডিপলি মার্কেটে অনেকদিন থেকে রয়েছে তারা বলবে তাহলে এখানে যদি হাই টাইম ফ্রেমের কোনো একটা লেভেল থাকে তাহলে কি সেই লেভেলটাকে আমরা অ্যাভয়েড করবো? না, কখনোই নয়। হাই টাইম ফ্রেমের লেভেল, হাই টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট ইজ মাচ ইম্পর্টেন্ট। আর সেখান থেকে আমরা ভালো ট্রেড লং টাইমের জন্য আমরা হোল্ড করতে পারবো। ছোট টাইম ফ্রেমের জন্য আমরা বেশিক্ষণ হোল্ড করতে পারবো না, আমাদের প্রফিট বুকিং খুব ইম্পর্টেন্ট। বাট হায়ার টাইম ফ্রেমের যত তুমি টাইম ফ্রেম বড় দেখবে সেই পয়েন্টে যদি ট্যাপ করে লাই করে, দ্যাট টাইম ফ্রেম ইজ a very important zone to get a good result. Is it clear or not? তো আশা করি আমরা বোঝাতে পারলাম যে ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে কাজ করে। পরের দিন আমরা ভলিউমের ক্লাস শুরু করবো। প্রথমে আগে মার্কেটটা আমি দেখাবো, ব্যাটারিটা চার্জ কম রয়েছে, দেন আশা করি ধীরে ধীরে তারপর ক্লাস আমাদের শেষ হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।